আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি একটা কড়াই বসায় নিয়েছি। এখানে তেল রেডে দিয়েছি। আমি দেশি মুরগি পাঁচশো ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছিলাম। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আমি দেশি মুরগিটা কীভাবে পাক করবো আপনাদের কাছে শেয়ার করবো একটা। আর একটা কিন্তু আমার বই সবসময় আমাকে সহযোগিতা করে। সবসময় পেঁয়াজটা আমি বাদামি কালার করে নেব। তেজপাতা দিয়ে দিব একটা, এলাচ, দারচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ। আমি সব গরম মশলা গুলা দিয়ে দিয়েছি এখানে। রসুন বাটা 4 চামচ, 1 টেবিল চামচ। আর খুব সামান্য দিয়ে দেব জিরা বাটা 4 চামচ, 1 টেবিল চামচ। আদা বাটা 4 চামচ, আদা চামচ। আমি রসুন বাটাটা একটু বেশি দিই এখানে। এখন আমি মশলাটা ভালো করে কষায় নেব। মরিচের গুঁড়া 4 চামচ, 1 টেবিল চামচ। হলুদের গুঁড়া 4 চামচ, আদা চামচ। পরিমাণ মতো লবণ। আমি সব মশলা কষায় নেব ভালো করে। আমি দেশি চিকেন পাক করব। আমি মশলা কমিয়ে দিয়েছি। আমি এখন চিকেন দিয়ে দেবো, আমি কোনো পানি অ্যাড করব না। চিকেনের গায়ে থেকে যে পানিটা উঠবে এই পানিতে কষানো হয়ে যাবে। দেখেন আমি চিকেনটা দিয়ে দিলাম এখানে। আমি কোনো পানি দিচ্ছি না। আমি 10 মিনিট কষাইতে থাকবো। মুরগি যত কষাবেন অত ভালো হয়। মশলা না কষানো না হইলে ভালো হয় না। আমি কোনো পানি অ্যাড করছি না এখানে। দেখেন চিকেনের গায়ে কত পানি, সব পানি উঠে যাচ্ছে। অনেক কষাইতে হয়। চিকেন যত কষাবেন অতই ভালো হবে। দেখেন কত পানি উঠে গেছে চিকেনে। অনেকক্ষণ ধরে কষাতে হবে, নাহলে ভালো লাগে না। আমি অনেকক্ষণ ধরে কষায় নেব। দেখুন আমি কতক্ষণ ধরে চিকেনটা কষাচ্ছি।
ভালো করে কষাইতে হয়। চিকেন যত কষাবেন তত ভালো হয়। আমি একদম তেল অল্প দিয়েছি, আমাদের বাসায় অল্প তেল খেতে চাই না, তাই তেল অল্পই দিয়েছি আমি চিকেনে। যেমন চিকেনটা কষানো হয়ে গেছে, আমি আরও একটু সামান্য পানি দেবো, আরও একটু কষাই নেব। আর অল্প একটু পানি দেবো। দেখুন আমি আরও একটু সামান্য পানি দিয়েছি কষানোর জন্য। যত কষাবেন চিকেন অত ভালো হয়। কষানো হয়ে গেছে আমার চিকেন, অনেকক্ষণ ধরে আমি কষাচ্ছি। এখন আমি পানি দিয়ে দেবো এক করে। দেখেন পানি দিয়ে দিয়েছি। 10 মিনিটের জন্য আমি ঢাকনাটা রেখে দেবো। আমি শেষে একটু গরম মশলা দিয়ে দিব। ঠিক আছে। মুরগির পা দিতেছিলাম, দেওয়া হলো না। মুরগির ঠ্যাং আমি 10 মিনিটের জন্য ঢাকনাটা রেখে দিয়েছি। দেখেন আমার চিকেনটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি গরম মশলা দিয়ে দিব ওখানে। আমি চিকেনের পাতলা ঝোল করেছি আজকে, একদম বোনাও ভালো লাগে না, একটু পাতলা ঝোলই করেছি। এই যে গরম মশলাটা দিয়ে দিব এখন। আমি গরম মশলা গুঁড়া করে রেখেছিলাম। দেখেন আলহামদুলিল্লাহ আমার মুরগিটা কত সুন্দর কালার হয়েছে। হুম